হে আদম, তোমার সন্তানদেরকে জানায়া দাও তারা যেন কুরবানি করে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিল আর কাবিলকে দুই ভাইকে ডাক দিলেন, হে হাবিল আর কাবিল, আমার দুই সন্তান, তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো। যার কুরবানি কবুল হবে সেই আকীমাকে বিবাহ করতে পারবা। ভাইয়ের নাম ছিল হাবিল আর কাবিল। হাবিলের মনোযোগ ছিল, আমি আল্লাহর রাস্তায় ইয়াকিনের সাথে কুরবানি দেব, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমি কুরবানি দিব। এজন্য সে নিয়াত করেছে একটি বিশাল বড়, কিতাবের মধ্যে আসছে দুম্বা অথবা উট এরকম জাতীয় একটি কুরবানি দিল। কুরবানি দেওয়া সঙ্গে সঙ্গে আল আসমান থেকে একটি আগুন আসিয়া তার কুরবানি কবুল করেছে। আর কাবিলের নিয়ত ছিল একটি শস্য ক্ষেত ছিল, এই শস্য ক্ষেতটি সে কুরবানি দিল, বলল আমি শস্য ক্ষেতটি কুরবানি দিলাম, কিন্তু তার কুরবানি কবুল হইল না। এদিকে হাবিল জিতিয়া গেছে, ফয়সালা আসলো। হাবিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام। সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত মহাব্বত করিয়া ভালোবাসিয়া সপ্তাহের বড়দিন জুমার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে এই জামে মসজিদে আসা এবং বসা এবং দুটি কথা বলবার এবং শুনবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, আমরা জানি সামনে আমাদের একটি অত্যন্ত আমলের দিন আছে, নেকি উপার্জনের দিন আছে। সেই দিনটা হচ্ছে কুরবানির দিন। আজকে আলোচনা হবে কুরবানি সম্বন্ধে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে রেখে এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। দেখেন, কুরবানি এটা কিন্তু নতুন কিছু না। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কুরবানি আসতেছে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুজন যখন মানুষ ছিলেন, তখন পৃথিবীতে আর কোনো মানুষ জাতি নাই। তো প্রথমে যখন হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের গর্ভ থেকে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে দুইটা সন্তান, প্রতি বছরে দুইটা সন্তান জন্ম নিতেন। যেহেতু আর কোনো মানুষ নাই, এই জন্য বিধান ছিল একটা ছেলে থাকতো, একটা মেয়ে থাকতো। এক ছেলে এক মেয়ে যে গর্ভের মধ্যে আসতো, তার উলট পালট করে বিবাহ জায়েজ ছিল। অর্থাৎ পরবর্তীতে যে ছেলে থাকবে, এখন যে মেয়ে হয়েছে তার সাথে তার বিবাহ, অথবা এখন যে ছেলে হয়েছে পরের মেয়ের সাথে তার বিবাহ, এটা বৈধ ছিল, যেহেতু আর কোনো মানুষ ছিল না। কিন্তু ওই জামানার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার প্রথমে যখন একটা সন্তান, এক ছেলে এক মেয়ে হয়েছে, দুইটা ছেলে হয়েছে দুইবারে 2 বছরে। একটি ছেলের নাম ছিল হাবিল, আরেকটি ছেলের নাম ছিল কাবিল। তো হাবিল আর কাবিলের ইতিহাস কিতাবের মধ্যে আসছে, এবং এটা প্রতি বছরেই প্রতি মসজিদে, প্রতি
মাঠের মাঝে এই আলোচনাটা হবে। আর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানি সম্বন্ধে আলোচনা চলতেই থাকবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইহা কবুল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হাবিল আর কাবিল তারা দুই ভাইয়ের ঘটনা কিতাবের মধ্যে আসছে। কিতাবের মধ্যে আসছে কাবিল যে হয়েছিল, কাবিলের সাথে যে মেয়েটা হয়েছিল তার নাম ছিল আকলিমা। এই আকলিমা মেয়েটা ছিল খুব সুন্দরী। তো কাবিল বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান আসছে যে যার সাথে যে যেমন ভাই বোন হবে এটা বিবাহ জায়েজ না। পরবর্তীতে যে বরং কারণে এখন হয়েছে ভাই আর বোন, এই ভাই পরবর্তীতে 1 বছর পরে যে বোন থাকবে তার সাথে বিবাহ করা জায়েজ ছিল। তো কাবিলের সাথে যে মেয়ে হয়েছে আপন বোন, সে বোনের নাম হচ্ছে আকলিমা। আকলিমা ছিল খুব সুন্দর। আর কাবিলের সাথে যে হয়েছে, হাবিলের সাথে যে মেয়েটা হয়েছে এটা ছিল একটু কালো। তো কাবিল বলতেছে আমি আকলিমাকে বিবাহ করব। এদিকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা আসছে তোমরা কুরবানি করো। ওই জমানা থেকে কুরবানি শুরু হয়েছে। তো ওই সময়ে কুরবানি এরকম আমরা যেরকম জবাই করার পরে 3 বন্ধক করি, ওই সময় কিন্তু খাওয়া জায়েজ ছিল না। যার কুরবানি কবুল হইতো তার কুরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন আসতো, তো সবাই দেখতে পারতো, আগুন জ্বালায়া দিয়া কবুল উপরে নিয়ে যাইতো, তো সবাই দেখতে পারতো এই কুরবানিটা কবুল হয়েছে। এরকম যদি হইতো যে বর্তমানে যে আমরা আছি মুসল্লিয়ান একরাম আছি, মসজিদের সভাপতি সাহেব আছে, ইমাম সাহেব আছে, যে যার কুরবানি কবুল না হইতো সারা বিশ্বের মানুষ জানতে পারতো তার কুরবানিটা কবুল হয় নাই। আমি ইমাম সাহেব আমারটাও না কবুল হইতে পারতো, কারণ আমার পকেটের মধ্যে অনেকে হাদিয়া দেয়, অনেকেই সুদের টাকা দেওয়া দেয়, আমি তো আর জানি না। এই টাকা দিয়ে যদি কেউ কুরবানি করতো তাহলে তার কুরবানি কবুল হইতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে এটা উঠায় নিয়েছেন। দেখেন হাবিল আর কাবিল কুরবানি করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা আসলো, হে আদম তোমার সন্তানদেরকে জানায়া দাও তারা যেন কুরবানি করে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিল আর কাবিলকে দুই ভাইকে ডাক দিলেন, হে হাবিল আর কাবিল আমার দুই সন্তান, তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো। যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করতে পারবা। ভাইয়ের নাম ছিল হাবিল আর কাবিল। হাবিলের মনোযোগ ছিল আমি আল্লাহর রাস্তায় ইয়াকিনের সাথে কুরবানি দেব, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমি কুরবানি দিব। এজন্য সে নিয়াত করেছে একটি বিশাল বড়, কিতাবের মধ্যে আসছে দুম্বা অথবা উট এরকম জাতীয় একটি কুরবানি দিল। কুরবানি দেওয়া সঙ্গে সঙ্গে আসমান থেকে একটি আগুন আসিয়া তার কুরবানি কবুল করেছে। আর কাবিলের নিয়ত ছিল একটি শস্য ক্ষেত ছিল, এই শস্য ক্ষেতটি সে কুরবানি দিল, বলল আমি শস্য ক্ষেতটি কুরবানি দিলাম, কিন্তু তার কুরবানি কবুল হইল না। এদিকে হাবিল জিতিয়া গেছে, ফয়সালা আসলো হাবিল সে তার কাবিলের সাথে যে মেয়ে হয়েছিল আকলিমা তাকে বিবাহ করবে। এদিকে কাবিল মানিয়ে নিতে পারলো না, আমার বোন আমার সাথে হয়েছে, এখন আমি তাকে বিবাহ করব, এই বলে সে জিদ করলো। এক পর্যায়ে কাবিল মনে মনে বাপ করলো, মনে মনে একটি আশঙ্কা নিল আমার যে ভাই হাবিল তাকে আমি হত্যা করব। এক পর্যায়ে সে পাহাড়ের এক প্রান্ত তার ভাইকে মিথ্যা কথা বলিয়া যখন নিয়ে গেল, এক পর্যায়ে তাই তার ভাই হাবিলকে হত্যা করলো। হাবিলকে হত্যা করার পরে চিন্তা করতেছে এখন আমার ভাইকে কি করব। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেছে, কোনো কিছু করতে পারে নাই, কি করব। ওই সময় তো মানুষ মাটি দিয়ে অভ্যাস নাই, যেহেতু তারা প্রাথমিক যুগ, আর কোনো মানুষ এই মুহূর্তে মৃত্যু হয় নাই, মাটিও দেওয়া হয় নাই, কাফনের ব্যবস্থাও হয় নাই। এক পর্যায়ে কাবিল সে চিন্তিত হয়ে গেল, এখন আমি কি করব কি করব। হাবিলকে তো আমি হত্যা করলাম, এখন তাকে কোথায় গুম করব, কোথায় লুকাইব। এক পর্যায়ে একটি কাক আর একটি কাককে মারিয়া যখন নাকি বালু এরকম ভাবে ঠেং দিয়া আশ্রাইতেছে, বালুগুলা দূর করতেছে, তখন বালুর যখন গর্ত হইল তখন কাকে এক কাক আরেক কাককে মাটির ভিতরে এরকম ভাবে মাটি দিয়া দিল। তখন কাবিল বলতেছে, হে কাবিল তোমার এই কাকের পশু পর্যন্ত তোমার মাথার ভিতরে কোনো ব্রেন নাই, তুমি তো হতভাগা। তারপর এক পর্যায়ে কাবিল হাবিলকে মাটি দিল, মাটি দেওয়ার পরে সে বাড়িতে চলে গেল। লম্বা ঘটনা। এই
বলা হয় যে কাবিলে যে হাবিলকে হত্যা করলো, পৃথিবীতে যত মানুষ হত্যা করবে, একজন আরেকজনকে হত্যা করবে, হত্যা করার পরে যতটুকু তার গুনাহ সে কামাই করবে, ততটুকের একটা অংশ কাবিলের আমল নামায় চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ।